আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক পর্যায়ে বিশ্ব নবীকে কালেমার দাওয়াতের ব্যাপারে তালকিন করলেন। বারবার তাগাদা দেয়, নবী আপনার দায়িত্ব আপনি যথাযথ পালন করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। রাসূল আমার আল্লাহ পাকের কথা শুনলেন আর দাওয়াত দেওয়া শুরু করলেন। 1 বছর 2 বছর 3 বছর 3টি বছর গোপনে দাওয়াত দিলেন বিশ্ব নবীদেব। নবীদের দাওয়াত পাওয়া অনেক মাজলুম ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজির দল দিন যতই যায় দল তত ভারী হয়। আল্লাহর নবী কি অপবাদ দেওয়া শুরু করলো। মক্কার কাফের বেঈমানরা রাসূলুল্লাহকে অপবাদ দিল জাদুকর, রাসূলকে অপবাদ দিল মিথ্যুক, রাসূলকে অপবাদ দিল ধর্মান্তরিত, রাসূলকে অপবাদ দিল ভণ্ড, আরো অসংখ্য অপবাদ। একটা কথা বলি, আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবীকে ওই অপবাদ দিয়েছিল মক্কার কাফের বেঈমানরা। এখন যদি আমার রাসূল এই সময় যদি তিনি তার দিনের দাওয়াতের কাজ করতেন, এখনো কিছু ডিজিটাল গালমন্দ নবীজির ক্ষেত্রে লাগাই দিত। আইএস, তালেবান, জঙ্গি, রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি ইত্যাদি অপবাদগুলো বিশ্ব নবীজির সামনে লাগাই দিত। গত 16 বছর আমরা একটা জিনিস দেখেছি, জঙ্গি একটা খেলা। জঙ্গি কারা? মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, কোরআন শরীফ পড়া জানবে, কোরআন শরীফের তাফসির জানবে, কোরআন শরীফের থেকে আলোচনা করবে, মানুষের মাঝে দাওয়াত দিবে। এদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া জেলের ভিতর আবদ্ধ করা হয়েছিল। আমরা এরকম অসংখ্য দৃষ্টি দেখেছি। মামুনুল হককে জঙ্গি বলা হয়েছিল, রফিকুল ইসলাম মাদানিকে জঙ্গি বলা হয়েছিল, কিন্তু কম বলা হয়নি, আমাকেও কিন্তু জঙ্গি বলা হয়েছিল। মুসলমান রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়, নবীদের উপরে নির্যাতন ক্রমাগতভাবে বৃদ্ধি, শুধু বৃদ্ধি। আল্লাহর নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গেলেন একা একা, একটু নীরবতা পালন করে তিনি নামাজ পড়বেন। যদিও নামাজ রাসূলুল্লাহর উপরে শুধু ফরজ ছিল, আর কারোর উপর ফরজ ছিল না। একা একা তিনি নামাজ পড়বেন। নামাজে দাঁড়াইল, আবু জাহেল পূর্ব থেকেই লক্ষ্য করেছে রাসূল কোথায় যায়। আমার নবীজি সাফা পাহাড়ের পাদদেশে যখন গেল, আবু জাহেল পিছনে পিছনে গিয়েছে। হুজুর আমার নামাজে দাঁড়াইল, আবু জাহেল দূর থেকে লক্ষ্য করে রাসূলুল্লাহর একদম নিকটে আসলো। হুজুরের সামনে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে রাসূলকে তিরস্কার করতেছে। রাসূল আমার নামাজে, মুমিন যখন নামাজে দাঁড়ায়, বিশেষ করে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েছে, নবী সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েছে, তাদের নামাজটা এমন ছিল গো, যেন গোটা দুনিয়া যদি কিয়ামত হয়ে যেত তবুও তারা একটু টের পাইতো না। জোরে বলেন না একটা সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে যদি দাঁড়াইতো মনে হতো যে না একটা গাছ দাঁড়িয়ে আছে, একটা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। তাদের নামাজটা ছিল কতটা বিনয়ী, কতটা মহান রবকে খুশি করার জন্য নামাজটা ছিল। আমাদেরও নামাজ হয়, কিন্তু আমরা মহান রবকে খুশি করার জন্য নামাজটা আমাদের বেশিরভাগ হয় না। আমাদের নামাজ খুশু নাই, যার কারণে আমাদের নামাজের রব সন্তুষ্ট হয় কিনা সন্দেহ হয়। বিভিন্ন অঙ্গভঙ্গি করার পর হুজুর আমার আবু জাহেলের দিকে কোনো কর্ণপাত করলো না, লক্ষ্য করলো না। আবু জাহেল দেখলো এত প্রকারের টর্চিং করলাম, দূর থেকে কোনো কাজ হলো না। ছোট্ট একটা পাথর হাতে লইয়া আবু জাহেল বিশ্ব নবীজিকে লক্ষ্য করে এত জোরে ঢিল ছুড়ল, নবীজির কপালে লাগলো, কপাল ফেটে ফিলকি দিয়ে রক্ত ঝরঝর করে পড়া শুরু হলো। আবু জাহেল কি উদ্দেশ্য করে আমার নবীজি মায়ের সুরে বলে, রে আরে আবু জাহেল, আমাকে কেন এমন করে মারলে? আমার কি অপরাধ? বুঝতে পেরেছি রে আবু জাহেল, আমার আব্বা যদি আব্দুল্লাহ জীবিত থাকতো
মক্কার এমন কোন কাফের বেঈমান নাই আমি মুহাম্মাদের গায়ে হাত তোলে। আমি বাবা হারাম, তাই আমাকে মেরে তোমরা তৃপ্তি পাও, আনন্দ পাও। কানতে কানতে বাবা হারতে গেলাম, পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। মা আমিনার একটা দাসী ছিল, দাসী লক্ষ্য করে দেখি হুজুর কান্দে আর পুরো শরীরে যেন রক্ত। রাসূলুল্লাহর কাছে দৌড়ে আসলো। উম্মে আয়মান বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার শরীরে রক্ত কেন, কি হয়েছে? হুজুর আমার এতটুকু বলল, বাপ হারা সন্তান, এতিম সন্তান হলে যা হয় মানুষকেও মূল্যায়ন করে না। আবু জাহেল আমাকে পাথর মেরেছে। উম্মে আয়মান আর দেরি না করে দৌড়ে চলে গেল। যাওয়ার পর বাড়িতে খোঁজ করে আমির হামজার কাছে। তখন আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়নি। কে যেন আমির হামজাকে খবর দেয়, শিকারে যাচ্ছে, শিকার করতে। রে আমির হামজা, তুমি কি জানো রে, তোমার চাচা, তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আবু জাহেল পাথর মেরে রক্ত রঞ্জিত করেছে। আমির হামজা বলল, আমার ভাতিজার কি অপরাধ? বলে, তার তো কোনো অপরাধ নাই। আর আমরা যতটুকু জানি মক্কার ভিতরে তার মতন ভালো মানুষ আর একটাও নাই, কারোর সাথে কখনো কোনো সময় গোলমাল ঝামেলার ভিতরে যায় না। আমির হামজা শিকারে না যে ব্যাক করে আসলো। বাড়িতে এসে শিকারের সরঞ্জাম আদি রেখেন, সোজা আবু জাহেলের উদ্দেশ্যে রওনা। আবু জাহেল বিশ্ব নবীকে মেরে কাবার প্রাঙ্গণে উপস্থিত। মক্কার কতগুলো কাফের বেঈমান কাবার প্রাঙ্গণে রয়ে গেছে। আবু জাহেল বলে, মক্কার কাফের বেঈমানরা তোমরা খুশি হও রে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাথর মেরে আসছি, তার শরীরটা রক্ত রঞ্জিত করেছি, তোমরা খুশি হও। আবু জাহেল তাদেরকে নিয়ে আনন্দ করে। ঠিক এই মুহূর্তেই আমির হামজা চলে গেল। আমির হামজার দিকে তাকায় আবু জাহেল বলে, রে আমির হামজা, আজকে এত বড় কাজ করেছি যা তোমরা কোনো দিন করতে পারো নাই। আমির হামজা বলল, কি হয়েছে? তোমার ভাতিজাকে আমি আঘাত করেছি, তার শরীর থেকে রক্ত বের করেছি। আবু জাহেলের বক্তব্য শুনে, কথা শুনে আমির হামজা আবু জাহেলের কলার ধরে এত জোরে জোরে আঘাত করা শুরু করলো। আর বলল, রে আবু জাহেল, তুই তো মনে করেছিস আমার ভাতিজার কেউ বুঝি নাই জীবিত, কেউ তার পাশে নাই। আমি আমির হামজা আছি, আমার ভাতিজার ক্ষতি হলে আমি একাই তার প্রতিবাদ করব। আবু জাহেল বলে, আমির হামজা, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছ? তুমি বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহর দলভুক্ত হয়েছ? আমির হামজা বলে, না না, এখনো দলভুক্ত হয়নি, তবে হবার পরিপূর্ণ আমার ইচ্ছা এই মুহূর্তে জাগ্রত হলো। যেরকম একটু সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এমন করে রসুল কালেমার দাওয়াত দিয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, রসুল দিন প্রতিষ্ঠিত করেছেন। আর আমরা সেই দিনটাকে কিভাবে আমরা ভুলে যাচ্ছি, সেই দিনটাকে কিভাবে আমরা জলাঞ্জলি দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, জোরে বললে একটু সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। বিশ্ব নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বললে একটু আল্লাহু আকবার। আসুন সেই দিনকে আমরা আঁকড়ে ধরি, নবীর রেখে যাওয়া দিনটাকে আমরা মেহনত করি। মহান আল্লাহ তৌফিক দান করে সকলে পড়ি আমিন।